এই মুহূর্তে ভোটার ভেরিফিকেশনের জন্য আপনারা কোন কোন ডকুমেন্ট অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন বা অনলাইন থেকে বানাতে পারবেন। দেখুন, প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই, কয়েকদিনের মধ্যেই হয়তো পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশন বা এসআইআর এর নোটিশ প্রকাশিত হয়ে যেতে পারে। শীঘ্রই হয়তো পশ্চিমবঙ্গে এই ভোটার ভেরিফিকেশন শুরু হতে পারে, যেটা নির্বাচন কমিশনের তরফ থেকে করা হবে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। এখানে অনেকের নাম কিন্তু বাদ হয়ে যেতে পারে যদি ঠিকঠাকভাবে ভোটার ভেরিফিকেশন না করা যায়। আর এই ভিডিওটা বানানোর কিন্তু আমাদের আগে উদ্দেশ্য ছিল না। একজন আমাদের সাবস্ক্রাইবার উনি কমেন্ট করেছেন যে দাদা এই মুহূর্তে সার্টিফিকেট নিয়ে ভিডিও বানান যেগুলো আমরা অনলাইন থেকে জোগাড় করতে পারবো, বা যে সমস্ত সার্টিফিকেটগুলো নিয়ে আমরা ভোটার ভেরিফিকেশন করতে পারবো। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে কোন কোন ডকুমেন্ট দিয়ে আপনারা ভোটার ভেরিফিকেশন করতে পারবেন। যে 11টা ডকুমেন্টের লিস্ট ইতিমধ্যে বিহারের ভেরিফিকেশনে দেওয়া হয়েছিল, সেগুলো আমরা দেখবো যে কোন কোন ডকুমেন্টগুলো দেওয়া হয়েছিল, আর সঙ্গে এই সমস্ত ডকুমেন্টগুলোর মধ্যে কোন কোন ডকুমেন্টগুলো আপনারা অনলাইনে আবেদন করে বানাতে পারবেন বা অনলাইন থেকে জোগাড় করতে পারবেন, বের করতে পারবেন। আবারও আপনাদেরকে জানাচ্ছি, ভিডিওটা কিন্তু কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে বানানো নয়। আপনি যদি প্রকৃত ভারতীয় হয়ে থাকেন, এই মুহূর্তে ধরুন আপনার কাছে কোনো সার্টিফিকেটের অভাব রয়েছে বা যেটা আপনি পেতে চান, তো তাহলে কিন্তু আপনারা এই সমস্ত পদ্ধতিগুলো অবলম্বন করতে পারেন। কিন্তু আপনি ধরুন বাংলাদেশ থেকে এসছেন, মায়ানমার থেকে এসছেন, পাকিস্তান, আফগানিস্তান থেকে এসছেন, আর এখানে অবৈধভাবে বসবাস করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই সমস্ত যে অনলাইন পরিষেবাগুলো ব্যবহার করতে পারবেন না। আর আশা করব যারা মোটামুটি প্রকৃত ভারতীয় তারা কিন্তু এটা ভালো কাজের জন্য ব্যবহার করবেন, কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে কিন্তু ভিডিওটা বানানো নয়। চলুন এবারে আমরা এক এক করে জেনে নিই যে কোন কোন সার্টিফিকেটগুলো অনলাইন থেকে আমরা জোগাড় করতে পারবো এবং কিভাবে করা যায় সেটা এক এক করে আমরা দেখে নেব। তো প্রথমেই কোন কোন 11টা ডকুমেন্টের কথা বলা হয়েছে সেগুলো আমরা একটু দেখে নিই। অন স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের যে এসআইআর বা ভোটার ভেরিফিকেশন হবে সেক্ষেত্রে কোন কোন ডকুমেন্ট লাগতে পারে সেটা কিন্তু এখানে বলা হয়েছে। তবে যেহেতু নোটিশ প্রকাশিত হয়নি, পরবর্তীতে আবার এটা চেঞ্জও হতে পারে, দু একটা ডকুমেন্ট আগে পিছু হতে পারে বা চেঞ্জ পরিবর্তন হতে পারে। যাই হোক, এবারে প্রথম যে ডকুমেন্টের কথা বলা হয়েছে 1 নম্বরে, যে কোনো পরিচয়পত্র, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মী, পেনশন প্রাপকের পেনশন পেমেন্ট অর্ডার কার্ড, এই সমস্তগুলো যদি আপনাদের কাছে থাকে এগুলো দিয়ে তো আপনারা এমনি ভেরিফিকেশন করতে পারবেন। যদি থাকে তাহলে তো আর কোনো কথা নেই, অন্য কিছু ডকুমেন্ট বানানোর প্রয়োজনও পড়বে না। এরপরে বলা হয়েছে, দেখুন আপনার জন্ম যদি 1/7/1987 সালের আগে হয় সেক্ষেত্রে আগের সরকার, স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, ডাকঘর, সেই সঙ্গে ডাকঘর মানে পোস্ট অফিসের কথা বলা হচ্ছে আর কি, ভারতীয় জীবন বীমা নিগম, রাষ্ট্রায়ত্ত সংস্থা কর্তৃক ভারতের প্রদত্ত যে কোনো পরিচয়পত্র, শংসাপত্র, নথি, এগুলো যদি থাকে এগুলো দিয়ে আপনারা ভোটার ভেরিফিকেশন করতে পারবেন। তো এই লিস্টগুলো বলতে বলতেই কিন্তু আপনাদেরকে জানাবো কোনগুলো আপনারা মোটামুটি অনলাইন থেকে জোগাড় করতে পারবেন বা আবেদন করতে পারবেন, পাওয়া সম্ভব। এরপরে দেখুন বলা হয়েছে 3 নম্বরে, উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্মের শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট। তো এই যে সার্টিফিকেটটার কথা আমরা বলছি, দেখতে পাচ্ছেন বার্থ সার্টিফিকেট বা জন্ম শংসাপত্র, এই জন্ম শংসাপত্রটা কিন্তু আপনারা অনলাইন থেকে বানাতে পারবেন। ধরুন আপনার আগে জন্ম হয়েছিল, এই মুহূর্তে ধরুন আপনার সার্টিফিকেট নেই, আপনি কিন্তু ডিলে বার্থ সার্টিফিকেট যেটা, তার জন্য আবেদন করতে পারেন। তবে হ্যাঁ, আপনাদেরকে জানিয়ে দিই এই প্রসেসটা কিন্তু অনেকটাই কঠিন এবং সময় সাপেক্ষ। অর্থাৎ এই মুহূর্তে যদি ভোটার ভেরিফিকেশন শুরু হয়ে যায় তাহলে হয়তো আপনি এই মুহূর্তে এই সার্টিফিকেটটা তৈরি করতে পারবেন না। আবেদন হয়তো করতে পারবেন অনেক কষ্টসৃষ্ট করে, কিন্তু তারপরেও আপনাদের এই সার্টিফিকেটটা পেতে অনেক সময় লাগতে পারে, অনেক কাঠখড় পোড়াতে হতে পারে, এমনকি আপনার এই যে আবেদনটা ধরুন এত কষ্ট করে করলেন, রিজেক্টও হয়ে যেতে পারে। এছাড়াও অন্যান্য ডকুমেন্ট রয়েছে, সেগুলো আপনাদেরকে জানাবো। এবার দেখুন বলা হয়েছে পাসপোর্ট। তো যদি আপনাদের কাছে কারো কাছে পাসপোর্ট থাকে, পাসপোর্ট দিয়ে কিন্তু আপনারা ভেরিফিকেশন করতে পারবেন। অনেকে জানতে চাইছিলেন যে দাদা পাসপোর্ট কত সালের হতে হবে, পাসপোর্টের জন্য কি কোনো তারিখ দেওয়া রয়েছে? না, পাসপোর্টের জন্য কোনো রকম কোনো ডেট কিন্তু জানানো হয়নি। পশ্চিমবঙ্গের যদি নোটিশ প্রকাশিত হয় সেক্ষেত্রে হয়তো জানানো হতে পারে। তবে এই মুহূর্তে নির্বাচন কমিশনের তরফ থেকে পাসপোর্ট নিয়ে কোনো রকম কোনো আপডেট দেওয়া হয়নি যে কত সালের। আপনার কাছে পাসপোর্ট থাকলে আপনারা ভেরিফিকেশন করতে পারবেন। এরপরে দেখুন বলা হয়েছে স্বীকৃত বোর্ড, বিশ্ববিদ্যালয় প্রদত্ত ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট বা শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, এগুলো দিয়ে ভেরিফিকেশন করা যাবে। হ্যাঁ, এখানে আপনাদেরকে জানিয়ে দিই এই সার্টিফিকেটগুলো যদি আপনার কাছে না থাকে এগুলোও কিন্তু আপনি জোগাড় করতে পারবেন। কিভাবে করবেন সেটাও জানাও। দেখুন প্রথমত জানিয়ে দিই, এই যে স্কুলের শংসাপত্র বা স্কুলের সার্টিফিকেটগুলো, ধরুন অনেকে অনেক বছর, বহু বছর আগে মাধ্যমিক পাস করেছেন বা উচ্চ মাধ্যমিক পাস করেছেন, কারো ধরুন ঘর বাড়ি নষ্ট হয়ে গেছিলো বা কোনো কারণবশত ডকুমেন্টগুলো নষ্ট হয়ে গেছে, এই মুহূর্তে নেই। সেক্ষেত্রে আপনি কোন সালে পাস করেছিলেন সেই সমস্ত তথ্যগুলো নিয়ে আপনি আপনার যে বিদ্যালয় বা স্কুল রয়েছে সেখানে যোগাযোগ করবেন। আশা করি ওখান থেকে কিন্তু যিনি প্রধান শিক্ষক থাকবেন তাদের সঙ্গে কথা বললে তারা কিন্তু আপনাকে সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা করবেন এবং কিভাবে আপনি পাবেন সেই উপায়ও কিন্তু ওখান থেকে আপনারা জানতে পারবেন। এরপরে দেখুন বলা হয়েছে রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্থায়ী বসবাসের শংসাপত্র।
তো এই যে সার্টিফিকেটটা আপনাদেরকে বলছি, এই সার্টিফিকেটটার জন্য কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারেন বা অনলাইন থেকে কিন্তু আবেদন করে সার্টিফিকেটটা পেতে পারেন। আর আপনাদেরকে জানিয়ে দিই, আপনাদের এলাকার যে ধরুন তথ্যমিত্র সেন্টার রয়েছে বা সিএসসি সেন্টার রয়েছে বা কম্পিউটার সেন্টার রয়েছে, ওখানে যাবেন, গিয়ে এই সার্টিফিকেটের জন্য কিন্তু আপনারা আবেদন করতে পারেন। এবং আবেদনের জন্য কিছু ডকুমেন্ট লাগে, কারণ সমস্ত কিছু ডিটেলস যদি বলতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর এখানে কিন্তু শেষ করতে পারবো না। তো যাই হোক, যদি আপনারা চান তাহলে এর উপরেও কিন্তু শীঘ্রই ভিডিও আনবো, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আপনি চাইলে আপনার সিএসসি সেন্টার থেকেও কিন্তু জেনে নিতে পারবেন। যাই হোক, এরপর দেখুন বলা হয়েছে যে বনভূমি আধিকারিক শংসাপত্র, এটা থাকলে আপনি এই যে ভেরিফিকেশনটা করতে পারবেন। এরপরে বলা হয়েছে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অনগ্রসর সম্প্রদায়, তপশিলি জাতি, তপশিলি উপজাতি বা অন্যান্য জাতিগত যে শংসাপত্র সেগুলো যদি থাকে, অর্থাৎ কাস্ট সার্টিফিকেট যদি থাকে, কাস্ট সার্টিফিকেট দিয়েও কিন্তু আপনারা ভেরিফিকেশন করতে পারবেন। এরপর দেখুন বলা হয়েছে নাগরিক পঞ্জীকরণ, অর্থাৎ এনআরসির ক্ষেত্রে যাদের নাম নথিভুক্ত হয়েছে, যারা নাগরিকত্ব পেয়েছেন, সেই সমস্ত ডকুমেন্ট থাকলেও কিন্তু হবে। তাছাড়া দেখুন রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি করা পরিবারপঞ্জী বা ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট থাকলে সেটাও দেখাতে পারবেন। এরপর দেখুন বলা হয়েছে কোনো জমির তথ্য, তো এক্ষেত্রে আপনার ধরুন পুরনো কোনো জমি বা পর্চা রয়েছে, সেগুলো দিয়ে আপনারা ভেরিফিকেশন করতে পারবেন। তবে এবারে আপনাদেরকে জানিয়ে দিই, এই যে ডকুমেন্টটা জমির দলিল বা পর্চা বলুন, এগুলোও কিন্তু অনলাইন থেকে ডাউনলোড করা যায়, আপনারা কিন্তু অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। এবং যদি অনলাইন থেকে ডাউনলোড করেন, এগুলোও কিন্তু আপনার ভোটার ভেরিফিকেশনে কাজে আসতে পারে। এছাড়াও দেখুন বলা হয়েছে যে বাড়ি বরাদ্দের সরকারি শংসাপত্র বা জমি বাড়ির দলিল, এই সমস্ত ডকুমেন্টও যদি থাকে, এগুলো দিয়ে আপনারা ভোটার ভেরিফিকেশন করতে পারবেন। তো বুঝতে পারলেন, এখানে বেশ কয়েকটি ডকুমেন্টের কথা আপনাদেরকে জানালাম, যেমন এর মধ্যে রয়েছে জমির দলিল, এগুলো আপনারা মোটামুটি অনলাইন থেকে পেয়ে যাবেন। তারপর যেমন এখানে বলা হয়েছে যে স্থায়ী বসবাসের ঠিকানা, এটার জন্য আপনারা অনলাইনে আবেদন করতে পারেন। স্কুলের যে শংসাপত্র বা সার্টিফিকেট, এগুলোর জন্য আপনারা স্কুলে যোগাযোগ করতে পারবেন। তারপরে এই যে বার্থ সার্টিফিকেট, এটার জন্যও কিন্তু অনলাইনে আবেদন করা যায়। তো এই যে 4টে ডকুমেন্টের কথা বললাম, এই যে ডকুমেন্টগুলো, এছাড়াও আরও কিছু ডকুমেন্ট আছে যেগুলো কিন্তু জোগাড় করা যেতে পারে। তবে এই মূলত এই 4টে ডকুমেন্ট আপনারা অনলাইনে আবেদন করে এর সুবিধা নিতে পারেন। যাই হোক, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুক হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। আপনার যদি নিজস্ব কোনো মন্তব্য মতামত থাকে অবশ্যই লিখে জানাবেন। আর যারা এখনো পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হচ্ছেন না, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, অবশ্যই হয়ে যাবেন। আর সঙ্গে যারা এখনো পর্যন্ত আমাদের ফেসবুক পেজটাকে ফলো করছেন না, দয়া করে ফলো করে নেবেন। এখানেও কিন্তু আমরা প্রতিনিয়ত ভিডিও দিচ্ছি। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।